বন্ধুরা, আপনারও কি হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা, হাঁটাচলা করতে গেলে কষ্ট হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু ভেঙে আসে, এমনকি মাংসপেশিতে টান ধরে, খিঁচ ধরে, কোমরে অসহ্য ব্যথা, ব্যথা কমানোর জন্য পেন কিলার খাচ্ছেন? তাহলে অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা ব্যথার থেকে খুব সহজেই আরাম পেতে পারি। ব্যথা কমানোর জন্য পেন কিলার কিনে খেতে হবে না, অনেকটা টাকাও বাঁচবে। প্রাকৃতিক উপায়ে আমাদের ব্যথাও কমতে সাহায্য করবে। উচ্ছের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আমাদের স্বাস্থ্যের জন্য যেরকম ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শরীরকে সুস্থ রাখে, সেরকমই উচ্ছের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে যদি আমরা ব্যথার জায়গায় লাগাই, তাহলে কিন্তু খুব সহজেই ব্যথার জায়গায় আমরা প্রাকৃতিকভাবে আরাম পাবো, এমনকি ব্যথা কমাতে সাহায্য করে। এখানে উচ্ছে বা করলা যে কোনো কিছুই একটা আপনারা নিয়ে নিতে পারেন, যেটা আপনাদের বাড়িতে থাকবে। সবার প্রথমে কি করতে হবে, কিভাবে এটা ব্যবহার করতে হবে, চলুন তাহলে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি। এখানে যে এই উচ্ছের ওপর সবুজ অংশটা থাকে, এটাই কিন্তু আমরা ব্যবহার করব। এর জন্য আমি কি ব্যবহার করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এখানে আমাদের ভালো করে সবুজ অংশটাকে গ্রেট করে নিতে হবে। 1 থেকে 2 চামচ পরিমাণ সবুজ অংশটা নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি ধীরে ধীরে সবুজ অংশটাকে গ্রেট করছি, যাতে রসটা খুব ভালোভাবে বের হয়। এই দেখুন, আর সাদা অংশটাকে কিন্তু এখানে আমরা গ্রেট করব না বন্ধুরা, শুধু সবুজ অংশটাকেই গ্রেট করে নিয়ে নেব। আমি এখানে যতটা পরিমাণ নিয়েছি প্রায় আমার 1 থেকে 1.5 চামচ পরিমাণ হয়ে যাবে, এতটাই কিন্তু যথেষ্ট। আর এটা তৈরি করে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করলেই কিন্তু এর মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। দেখবেন কত সহজেই আপনারা ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন, এমনকি ব্যথা কমানোর জন্য কোনো রকম ওষুধ আপনাদের খেতে হবে না। এর সঙ্গে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব, যেটা আমাদের ব্যথা কমাতে সাহায্য করবে। চলুন তাহলে আমরা দেখে নিই। আমরা এখানে গ্রেট করে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ এমন একটি প্রাকৃতিক উপাদান বন্ধুরা, যেটা আমাদের প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। আপনাদের যদি মুচকা লাগা হয়, বাতের ব্যথা হয়, কিংবা জয়েন্টের ব্যথা, যেখানেই ব্যথা হোক, রসুন কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে আমি 2 কোয়া রসুন খুব ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা দিয়েও মিশিয়ে নেব। দেখুন, যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু বন্ধুরা প্রাকৃতিক। কিছুটা পরিমাণ এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে কালো জিরে, রসুন কিন্তু ভীষণ উপকারী ব্যথা কমাতে বন্ধুরা। আর এটা আমরা তৈরি করে যদি রেখে দিই ঘরে, অনেক সময় বাচ্চারা খেলাধুলো করতে গেলেও ব্যথা পায়, ওষুধ না খাওয়িয়ে যদি এইটা তৈরি করে রেখে দেন, তখন ব্যবহার করেন, দেখবেন ব্যথা খুব সহজেই কমে যাবে, আরাম পাবে। এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে প্রচুর সালফার থাকে, যেটা আমাদের ব্যথা কমাতে কিন্তু সালফার ভীষণ উপকারী বন্ধুরা। দেখুন, সব জিনিস ভালো করে মিশিয়ে নেওয়ার পর কি করব, এখানে একটি স্টিলের পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এই যে মিশ্রণটা আছে এটাকে ঢেলে নিলাম। কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আমাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার কি করব, গ্যাসটা অন করে নিয়েছি, একদম লো ফ্লেম করে নিতে হবে। আর লো ফ্লেমে এটাকে কন্টিনিউ এইভাবে আমরা নাড়াচাড়া করব। এটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এটাকে এইভাবে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করব। এই ঘরোয়া টোটকাটা তো অবশ্যই অ্যাপ্লাই করবেন। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন। ক্যালসিয়ামের অভাবে দেখবেন হাড় দুর্বল হয়ে যায়, ক্ষয় হতে শুরু করে। 1 চামচ করে প্রত্যেক দিন তিল খেতে পারেন। তিলের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, যেটা হাড় দুর্বল হয়ে গেলে মজবুত করতে সাহায্য করে। 1 ঘন্টা সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। সূর্যের আলোতে ভিটামিন ডির উৎস, এতে শরীরে ভিটামিন ডির অভাব হলে সেটা পূরণ হবে। দেখুন, তেলের পরিমাণটা বেড়ে গেছে।
এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। প্রচণ্ড গরম রয়েছে, হালকা একটু ঠান্ডা করে এটা আমাদের ব্যবহার করতে হবে, এতটা গরম ব্যবহার করা যাবে না। এটা হালকা একটু ঠান্ডা হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। পুজোতে যে আমরা কর্পূর ব্যবহার করি, এই কর্পূর কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এই দেখুন মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু উষ্ণ গরম রয়েছে। উষ্ণ গরম অবস্থাতে আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলেই যে গাছটি আমরা দেখতে পাই সেটা হলো বন্ধুরা আকন্দ পাতা। আকন্দ পাতা আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের মোচকা লাগা ব্যথা হোক কিংবা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথার মতো সমস্যা যেগুলো হয়, ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি খুব সহজেই। এখানে দেখুন আমি দুটো আকন্দ পাতা নিয়ে নিচ্ছি। এবার কি করব, এই আকন্দ পাতাটাকে খুব ভালো করে আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আকন্দ পাতার বা ডালের মধ্যে থেকে যে সাদা দুধের মতো অংশ বেরোয় সেটা কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ ক্ষতিকর। চোখে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন তেল, সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর কি করব, যে আকন্দ পাতাটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি সেই পাতার ওপরে এই যে সরিষার আর হলুদের তেলের মিশ্রণটা পাতাতে খুব ভালো করে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। দুটো পাতার মধ্যে এটাকে আমরা খুব ভালো করে সুন্দর করে লাগিয়ে নেব মিশ্রণটা। তারপর কি করব চলুন তাহলে দেখে নিই যে এই পাতাটাকে আমরা কিভাবে ব্যবহার করি। এখানে আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি। লোহার তাওয়া বা লোহার কড়াই হলেই কিন্তু বেশি ভালো হয়। তাওয়াটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার গরম তাওয়ার ওপরে আমি যে পাতা দুটোকে নিয়েছিলাম সেই পাতা দুটোকে দিয়ে আমি পাতা দুটোকে খুব ভালো করে গরম করে নেব। এই যে খুব ভালো করে আমাদের পাতা দুটোকে গরম করতে হবে, যাতে তেলটাও ভালোভাবে গরম হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে দেখুন পাতাটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, পাতাটাকে নামিয়ে নিচ্ছি। কিভাবে ব্যবহার করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের যেখানেই বন্ধুরা ব্যথা হোক না কেন, এই যে হাঁটুতে ব্যথা, অনেক সময় সিঁড়ি দিয়ে দেখা যায় আমরা ওঠানামা করতে পারি না, হাঁটু খুব যন্ত্রণা করতে থাকে, ব্যথা হতে থাকে, কিংবা এই যে মাংসপেশিতে খিঁচ ধরে, টান ধরে, কিংবা অনেক সময় দাঁড়িয়ে রান্না করলে বা ঘুম থেকে ওঠার পর গোড়ালি যন্ত্রণা করে। যেখানেই আমাদের ব্যথা হোক না কেন, এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটাকে আপনারা বেশি করে তৈরি করে রাখুন। ব্যথার জায়গায় মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এইভাবে মালিশ করুন। মালিশ করলে দেখবেন রক্ত চলাচলটা ভালো হয়, ব্যথা দ্রুত কমতে সাহায্য করে, নার্ভ সচল হয়। খুব ভালো করে এইভাবে 10 থেকে 15 মিনিট আপনারা ব্যথার জায়গায় মালিশ করে নিন এই তেলটা দিয়ে। সে কোমরে হোক, হাঁটুতে হোক, কিংবা যেখানেই ব্যথা, এইভাবে মালিশ করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। ভালো করে মালিশ করে নেওয়ার পর যে পাতাটা আমরা গরম করে রেখেছিলাম সেই পাতাটা ব্যথার জায়গায় খুব ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। ব্যথার জায়গায় আপনারা পাতাটাকে ভালো করে দিয়ে কোনো কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে এই যে মানে ব্যথার জায়গাটাকে ঢেকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাহলে জায়গাটা গরম থাকবে, এমনকি দেখবেন ব্যথার থেকে আপনারা খুব সহজেই আরাম পাবেন। 1 ঘন্টা পর আপনারা খুলে নেবেন। তারপর পাতাটাকে সরিয়ে আবারও কিছু সময়ের জন্য মালিশ করবেন। সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুতে যাবেন না। ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করুন, ব্যথার থেকে দেখবেন খুব সহজেই মুক্তি পাবেন।